হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের উইন্ডোজে কিভাবে জ্যাম্পের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারি সেই জিনিসটাই দেখবো, ঠিক আছে? সো আমরা শুরুতেই আমাদের ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে গিয়ে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ দিলাম। তো আমাদের একদম শুরুর দিকে যেটা আসবে সেটাতেই আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এখানে দেখতেছি www.apachefriends.org। সো এখানে ক্লিক করলাম। তারপরে দেখতেছি আমাদের উইন্ডোজ এর জন্য এখানে দেয়া আছে, তারপর এখানে ব্রাউজার, তারপরে লিনাক্স, তারপরে আমার যে অ্যাপল এর জন্য দেয়া আছে। সো আমরা যেটা করব, আমাদের যেহেতু উইন্ডোজ, সো আমরা উইন্ডোজ এর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। সো এইটা আমরা যদি এই ভার্সনটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করলাম। সো দেখতেছি এখানে দেয়া আছে যে ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যদিও এখনো শুরু হয় নাই, একটু অপেক্ষা করি। সো দেখতেছি আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখাচ্ছে একটু বেশি টাইম লাগবে, তো আমি আমার নেটওয়ার্কটা একটু স্টেবল করে নিই, আর এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। সো দেখতেছি আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা মূলত এটা ওপেন করে নিব। সো আমার এটার কাজ নেই, আমি একটু এটা ক্লোজ করে দিলাম। ওকে, সো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, আমি ওকে দিয়ে দিলাম। তো দেখতেছি আমাদের সেট আপ জ্যাম্প, আমি নেক্সট ক্লিক করলাম। এইগুলা বাই ডিফল্ট রেখে আমি নেক্সট ক্লিক করলাম। আর আমার ডিরেক্টরি আছে সি তে জ্যাম্পের মধ্যে। ওকে, আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট, নেক্সট, ইনস্টল হয়ে যাচ্ছে। সো একটু অপেক্ষা করি আমরা। ওকে, সো দেখতেছি আমাদের কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটিং দ্য জ্যাম্প সেটআপ উইজার্ড। সো আমরা ফিনিশ দিয়ে দিব। এখানে দেখাচ্ছে যে আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। সো এটা ক্লিক আছে, আমরা ফিনিশ দিয়ে দিলাম। তো দেখবো যে আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। আমরা একটু, হ্যাঁ, ওপেন হয়ে গেছে। যদি এভাবে ওপেন না হয় আহ, বা মার্ক দেওয়া না থাকে, তাহলে এইভাবে জ্যাম্প সার্চ করে আমরা মূলত এইভাবে এখান থেকে ওপেন করতে পারি। তো ওপেন করলে এরকম দেখাবে। তো আমরা সাপোজ অ্যাপাচি এন্ড মাইসিকুয়েলটা আমরা মূলত স্টার্ট করে দিলাম, এবং আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে আমি যদি লোকাল হোস্ট লিখি, শুধু লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম, সো দেখতেছি আমাদের জ্যাম্পের মধ্যে ঢুকছে। তার মানে আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আমি যদি এখান থেকে পিএইচপি মাই এডমিনে যাই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের এখানে শো করতেছে। সো এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সো থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সট ভিডিওগুলোতে আমরা মূলত এগুলা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এই ফুল জিনিসগুলো নিয়ে আলোচনা করব।